মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইতে এলে তৃণমূল ছাত্র পরিষদ মেরে হাত পা ভেঙে দেবে। সাঁইথিয়ার প্রতিবাদ সভা থেকে ঠিক এইভাবেই হুমকি দিলেন নানুর বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মুন্সি আব্দুর রেজ্জাক। প্রসঙ্গত দিন দিন যেভাবে দৈনন্দিন জিনিসপত্র ও ওষুধের মূল্য বাড়ছে, ঠিক তারই প্রতিবাদে সাঁইথিয়া সন্ধানী মোড়ের কাছে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে সাঁইথিয়া ইউনিয়ন রোড পর্যন্ত পদযাত্রা করে এর প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আর সেখানেই উপস্থিত ছিলেন বীরভূম জেলার বিভিন্ন প্রান্তের তৃণমূলের ছাত্র পরিষদের নেতাকর্মীরা। সোমবার 7ই এপ্রিল প্রায় 200 তৃণমূল সমর্থক নিয়ে পদযাত্রা করা হয় এবং তারপর প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে নানুর বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মুন্সি আব্দুর রেজ্জাক বলছেন যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইতে এলে তৃণমূল ছাত্র পরিষদ হাত পা মেরে ভেঙে দেবে। আপনাদেরকে শোনাবো মুন্সি আব্দুর রেজ্জাক কি বলছেন। আমাদের বাংলার হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আমরা যুবক সম্প্রদায়, তৃণমূল ছাত্র পরিষদ এবং সমস্ত যুবক সম্প্রদায় এক হয়ে বলার উদ্দেশ্য একটাই, মোদী সরকার একাধিকবার মিথ্যা প্রলোভন আমাদেরকে দেখিয়েছে। একবার কখনো বলেছে 15 লক্ষ টাকা দেবো, কখনো বলেছে 2 কোটি চাকরি দেবো। এই যে মিথ্যার পর মিথ্যা, মিথ্যার পর মিথ্যা, এগুলো শুনে শুনে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আর দ্বিতীয়ত, এই যে হিন্দু মুসলমানের মধ্যে আমরা অমিদা হিন্দু আমি মুসলিম একসাথে বসে খাচ্ছি, কিন্তু ওর মধ্যে লেখা নেই ও হিন্দু না মুসলিম, আমার মধ্যে লেখা নেই হিন্দু না মুসলিম। কিন্তু এসে যে আমাদেরকে চিনিয়ে দিচ্ছে তুমি হিন্দু আমি মুসলিম, মুসলমান খারাপ হিন্দু খারাপ। আমরা যদি একটু যদি আমরা ভাবি, এর আগে শিখ ছিল প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ছিল কে মুসলমানদের, শিখদের প্রধানমন্ত্রী, মুসলিমদের রাষ্ট্রপতি। তখন আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ মিসাইল বানিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। আর আজকে আমার এক হিন্দু প্রধানমন্ত্রী, এক হিন্দু রাষ্ট্রপতি, এক হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে বলছে হিন্দু ক্ষেত্রে মেয়ে। এই মিথ্যা কথাগুলো কী জন্য? তা এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, যে অনেক সময় আমরা যেরকম সুন্দর ফুলের বাগানে যদি পোকা লাগে বা কীট পতঙ্গ লাগে কীটনাশক দিতে হয়, তো সেই রূপে আমাদের যে এই ফুলরূপী বাংলাটা এসে যদি ওরা পোকা হয়ে যে এসে যদি ভাবে এই ফুলটাকে কেটে কেটে খাবো, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করবো, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেবো, সেই ক্ষেত্রে বাংলার যুবকরা চুপ থাকবে না, বাংলার যুবকরা মেরে পা ভেঙে দেবে। এই উদ্দেশ্যে কথাটা বলা হয়েছে। শুধু তৃণমূল ছাত্র পরিষদ নয়, দিনে খেটে খাওয়া মানুষের দিন দিন যেভাবে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, যেভাবে ওষুধের দাম বাড়াচ্ছে, এগুলো মানুষ কীভাবে যোগান দেবে টাকা পয়সা? বিজেপি সরকার শুধুই তাহলে কি আদানি আম্বানির জন্যই পাঠানো হয়েছে? বিজেপি সরকারকে 2014 সালে আমরা ভোট দিয়েছি, বিজেপি সরকার বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা যে দিল্লিতে বসালাম, প্রধানমন্ত্রী বানালাম, এটা কি শুধু আদানি আম্বানিকে কোটি কোটি টাকা লোন মুকুব করার জন্য, নাকি গরিব মানুষের এই দ্রব্যমূল্য মাঝে মাঝে দেখতে হবে এগুলো, যে মানুষের কী অভাব কী দরকার? কারণ এই পদসভাটা করার একটাই উদ্দেশ্য তৃণমূল ছাত্র পরিষদের, একদিকে মমতা ব্যানার্জি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, দিনে না খেটে খাওয়া মানুষকে কীভাবে হাসি ফোটাবো তাদের মুখে, কীভাবে আরও পরিষেবা দেবো, কীভাবে আরও প্রকল্প বের করবো, আর এদিকে বিজেপি সরকার কীভাবে তাদের কাছ থেকে সেগুলো কেড়ে নেবে। মমতা ব্যানার্জি একদিকে বাংলাকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, একদিকে বিজেপি সরকার বাংলায় কীভাবে পিছিয়ে দেবো, সেটার বিরুদ্ধে আজকে আমাদের পদসভা। এ নিয়ে আমার কলিগ শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। নির্বাচনের দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। সাল 2025 আর সাল 2026-এ নির্বাচন, বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যাচ্ছে তৃণমূলের নেতাকর্মীদের। এবার দেখা গেল বীরভূমের সাঁইথিয়ায় শহর এলাকায় কিন্তু ওষুধের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নেমে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা এবং স্টুডেন্ট যে ছাত্ররা রয়েছে তারা কিন্তু পথে নেমেছিল। আর সেখানেই দেখা গেল তৃণমূলের ছাত্র নেতা রেজ্জাককে, তিনি কিন্তু রীতিমতোই বিস্ফোরক মন্তব্য করলেন। কি সেই মন্তব্য? মন্তব্যে তিনি বলছেন
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইতে আসলে তাদের মেরে হাত পা ভেঙে দেবে। এমনকি তিনি আরও বলেন যে এই তৃণমূল ছাত্র পরিষদই কিন্তু তাদের হাত পা ভেঙে দেবে। অর্থাৎ এই কটাক্ষ কাদের জন্য বা কাদের দিকে, এটা প্রশ্ন উঠছে। রীতিমতোই স্বাভাবিক বোঝাই যাচ্ছে যে বিরোধী বাম কংগ্রেস বিজেপিকেই কিন্তু মূলত বুঝিয়েছে। এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির তরফে এই মন্তব্যের পর তাদের বক্তব্য যে তৃণমূলের অনুব্রত ও কাজলকে দেখেই শেখা তাদের শিষ্যরা, অর্থাৎ তৃণমূলের ছোটোখাটো নেতাকর্মীরা রীতিমতোই সেই তাদের গুরুদেবকে খুশি করতে হেন মন্তব্য করছে। তবে 2026-এর নির্বাচনে এই মন্তব্যই কিন্তু বুমেরাং হবে। মানুষ বুঝতে পারবে এবং ভোট বাক্সে তাদের যে এই বিস্ফোরক মন্তব্য, যে হুঁশিয়ারি, তার বিরুদ্ধে পাল্টা জবাব দেবে। রীতিমতোই এই মন্তব্য ঘিরে কিন্তু বীরভূমে রাজনৈতিক মহল কিন্তু চাঞ্চল্যকর এবং তীব্র উত্তেজনা, যেখানে দেখা যাচ্ছে বাম কংগ্রেস বিজেপি এক সুরে সুর গাইছেন, কটাক্ষ খোঁচা আক্রমণ করছে তৃণমূলকেই। বলছি তৃণমূলের এটাই সংস্কৃতি। তবে কেন এই মন্তব্য করলো টিএমসিপি অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের নেতা, নানুরের বাসিন্দা, এই নিয়ে কিন্তু শোলগোল রাজনৈতিক মহলে। তৃণমূলের তরফে মুন্সির আব্দুর রেজ্জাক তিনি বলছেন প্রকাশ্যে যে হাত পা মেরে ভেঙে দেওয়া হবে, যে মন্তব্যকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য রাজনীতির পারদ চড়ছে। বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য আপনাদেরকে আরো একবার শোনাবো। মুন্সি আব্দুর রেজ্জাক কি বলছেন। আমাদের বাংলার হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আমরা যুবক সম্প্রদায়, তৃণমূল ছাত্র পরিষদ এবং সমস্ত যুবক সম্প্রদায় এক হয়ে বলার উদ্দেশ্য একটাই, মোদী সরকার একাধিকবার মিথ্যা প্রলোভন আমাদেরকে দেখিয়েছে। একবার কখনো বলেছে 15 লক্ষ টাকা দেবো, কখনো বলেছে 2 কোটি চাকরি দেবো। এই যে মিথ্যার পর মিথ্যা, মিথ্যার পর মিথ্যা, এগুলো শুনে শুনে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আর দ্বিতীয়ত, এই যে হিন্দু মুসলমানের মধ্যে আমরা অমিদা হিন্দু আমি মুসলিম একসাথে বসে খাচ্ছি, কিন্তু ওর মধ্যে লেখা নেই ও হিন্দু না মুসলিম, আমার মধ্যে লেখা নেই হিন্দু না মুসলিম। কিন্তু এসে যে আমাদেরকে চিনিয়ে দিচ্ছে তুমি হিন্দু আমি মুসলিম, মুসলমান খারাপ হিন্দু খারাপ। আমরা যদি একটু যদি আমরা ভাবি, এর আগে শিখ ছিল প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ছিল কে মুসলমানদের, শিখদের প্রধানমন্ত্রী, মুসলিমদের রাষ্ট্রপতি। তখন আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ মিসাইল বানিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।